আচ্ছা, চলো। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম দেখা যাচ্ছে। চলো। So which of the following article describes about the person voluntarily acquiring citizenship of a foreign state not to be citizens? এটা একদম ডাইরেক্ট একটা আর্টিকেল তুলে দেওয়া। এটা মেন্সের কোয়েশ্চেন 2019-এর। কোন আর্টিকেলটা? ডাইরেক্ট একটা আর্টিকেল তুলে দেওয়া হয়েছে। আর এই টাইপের কোয়েশ্চেন গুলো ডিল করার ক্ষেত্রে আমি যেটুকু জানি, স্যারের থেকে তোমরা আরেকটু জেনে নিও, আমি যেটুকু জানি গীতা বাইবেল কিন্তু লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত একদম ডাইরেক্ট এভাবে লেখে, একমাত্র লক্ষ্মীকান্তে আমি দেখেছি এভাবে লেখা আছে প্রতিটা আর্টিকেল। এবং এরম যদি তুলে দেয় আর্টিকেল, লক্ষ্মীকান্ত ইজ দি অনলি আনসার টু দ্যাট। So I'm telling you over and over again, refer to that book. Go to that book. So any idea which of the following article describes about the person ভলেন্টারি অ্যাকোয়ারিং? মানে অন্য কোনো দেশের যদি তুমি সিটিজেনশিপ ভলেন্টারিলি মানে ইচ্ছাকৃতভাবে অ্যাকোয়ার করো, তাহলে তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই অটোমেটিক্যালি টার্মিনেটেড হয়ে যাবে। হুইচ আর্টিকেল? এনিওয়ান? The answer is D. It's Article 9. সবাই নিয়ে নিয়েছে? The answer is D, Article 9. সবাই নিয়ে নিয়েছে? একটু রেসপন্ড করবে, আদারওয়াইজ আমি কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ ম্যাডাম লিখেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, আর এই আর্টিকেলটাই কিন্তু বকলমে এটাও বলে যে দিস আর্টিকেল অ্যাকচুয়ালি টক্স এগেইনস্ট ডুয়াল সিটিজেনশিপ, যে ইন্ডিয়ান কোনো সিটিজেনশিপের ডুয়াল সিটিজেনশিপ থাকবে না। তুমি যদি অন্য কোনো দেশের গিয়ে সিটিজেনশিপ নাও, তাহলে তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি টার্মিনেটেড হয়ে যাবে। সো আর্টিকেল 9 অ্যাকচুয়ালি টক্স অ্যাবাউট সিঙ্গেল সিটিজেনশিপ। হলো, নেক্সটে যাই। I think এটা পারবে অনেকে। In which year Parliament passed the Citizenship Act? 55. Answer is 1955. 1955. Yes, it's correct. কে দিল আনসারটা? রঙ্গন? Very good. Yes, the answer is 19. The answer is B. 1955. যাই পরেরটাতে। হ্যাঁ ম্যাম পরেরটা। The idea of single citizenship in India has been taken from which country? Single citizenship. সিঙ্গেল সিটিজেনশিপের আইডিয়া কোন দেশের থেকে বড় করা হচ্ছে? কানাডা। কানাডার থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি সিস্টেমটা, অর্থাৎ আমাদের ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, এটা হচ্ছে কানাডা। and the idea of single citizenship has been taken from তাহলে ব্রিটেন হবে নাকি? তালে ব্রিটেন। হ্যাঁ, তালে ব্রিটেন। It's A, Britain. The answer is Britain. A, Britain. আজকে আমার গলাটা একটু বসা, যদি আমি একটু আস্তে কথা বলছি, যদি শুনতে না পাও আমাকে বলো, হ্যাঁ? আচ্ছা, যাই নেক্সটে। হ্যাঁ ম্যাম। Now, this one. Due to an excessive number of refugees incoming to India from Sri Lanka and Bangladesh, the Citizenship Act of 1955 was amended and citizenship by birth was conferred on those who have been born on or after January 26, 1950, but before.
বাই বার্থ যে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায় সেইখানে একটা টাইম স্লট আছে যে অন অর আফটার 26শে জানুয়ারি 1950, বাট বিফোর এই টাইম তাকে জন্মাতে হবে জুলাই In the 1 1987 territory of India. Yes, the answer is A, July 1, 1987. Question টা নিয়ে নাও। The answer is A, July 1st, 1987. হয়েছে? যাই নেক্সটে। হ্যাঁ ম্যাম এইটা তো আই থিঙ্ক তোমরা জানবে যে which of the following are the conditions of acquiring Indian citizenship. Indian citizenship কি ওয়েতে অ্যাকোয়ার করা যায়? সি সি হবে Yes, the answer is C. Domicile, descent, naturalization. আচ্ছা, ন্যাচারালাইজেশনের যে টাইম স্লটটা আছে সেই টাইম স্লটটা কেউ বলতে পারবে যে a person residing in India for more than this time will be naturally be considered as the citizen of India. What is the time slot for the naturalization of India? Naturalization, ওই 12 বছরের ব্যাপারটা exactly. যে 12 বছর 12 or more years if you are staying in the land of India, you are eligible to be a citizen of India. Hello. So naturalization process through you have to stay in the land of India for at least for 12 or more than 12 years. Hello. Jai next day. হ্যাঁ ম্যাম Which modes of which are the modes of losing Indian citizenship? কোন কোন ওয়েতে ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যায়? অল অফ দ্য অ্যাবাভ Sure, তিনটে হ্যাঁ তিনটে sure. হ্যাঁ শিওর আচ্ছা, what is renunciation? মানে হচ্ছে আত্মত্যাগ মানে নিজেই রিনাউন্স করছো। হ্যাঁ Exactly. যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিলাম, আমি গিয়ে কানাডা সিটিজেনশিপ হলাম। তো দ্যাট ইজ ওয়ান ইজ রিনাউন্সিয়েশন। টার্মিনেশন ইজ আমি যেটা বললাম যে তুমি যদি অন্য কোনো দেশের গিয়ে সিটিজেনশিপ নাও তাহলে অটোমেটিক্যালি টার্মিনেটেড হয়ে যাবে, ওইটা গেল আর্টিকেল 9 ইজ টার্মিনেশন। এন্ড হোয়াট ইজ ডেপ্রিভেশন? ফ্রড ভাবে পদচ্যুতি। সিটিজেনশিপ গেইন হ্যাঁ। করবে। এক্স্যাক্টলি, কোনো ফ্রডুলেন্ট কাজকর্ম করলে, দেশের এগেইনস্টে কোনো কনস্পিরেসি করলে তখন সেটা he or she will be deprived of the Indian citizenship. Very good. Jai next day. হ্যাঁ ম্যাম আচ্ছা, এইটা how many times the Indian Citizenship Act of 1955 has been amended? এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে। ফার্স্ট তোমরা আনসার দাও, আমি তারপর বলছি। সি এই বি 6 সবাই বলছে 6। 6 আমার বাবা লক্ষ্মীকান্ত বলছে 8। আমি বলি তোমাদের, লক্ষ্মীকান্ত এখানে পরিষ্কার বলছে যে সিটিজেনশিপ অ্যাক্ট has been amended so far 8 times by the following acts. বলছে 1957, 60। আমি বলছি এতদিন ইনফ্যাক্ট এটা আমারও একটু কনফিউশন ছিল। আমি নিজে যেটা পড়েছিলাম 86, 92, 2003, 5 আর 2015, এই আর ছটা 2019 টোটাল 2019, 2019 এই 5টা আর 2019 টা নিয়ে 6টা টোটাল অ্যামেন্ডমেন্ট ছিল। এখানে বাবা লক্ষ্মীকান্ত বলছে যে 1957, 60, 85, 86, 92, 2003, 2005, 2015, এইটা নিয়ে টোটাল 8 টাইমস ইট হ্যাজ বিন অ্যামেন্ডেড। এইবার এইটা আমি একটু স্যারের সাথে কথা বলবো আফটার দিস ক্লাস, আমি দিয়ে নিয়ে তোমাদের আনসারটা পাঠাবো। ইনফ্যাক্ট আমি নিজে কনফিউজ। ম্যাডাম কত কত বললেন 57 60 65 লক্ষ্মীকান্ত বলছে, আমি বলি হ্যাঁ লক্ষ্মীকান্ত হ্যাঁ। বলছে 57, 60,
85, 86, 92, 2003, 2005, 2015 এবং এটা কিন্তু ওই 2019 ইনক্লুড না করে 2019 ইনক্লুড করলে অ্যাকচুয়ালি 9 হয়ে যায় অ্যাকর্ডিং টু 9 হয়ে যায়। লক্ষ্মীকান্ত। হ্যাঁ, আমি আফটার দিস ক্লাস আমি স্যারের সাথে বা স্যার যদি এখন থাকেন, স্যার যদি মনে করেন আমি স্যারের সাথে একটু কথা বলে নিই, দিয়ে আমি তোমাদেরকে আনসারটা পাঠাচ্ছি। এটা আমি নিজে কনফিউজ। এটা এটা আমিও ওদের 6 পড়েছি, মানে হুম। ওই 86, 92, 2003, 2005, হ্যাঁ 15, হ্যাঁ হ্যাঁ 19 স্যার, হ্যাঁ 15, 19 স্যার, ছটা ইনফ্যাক্ট ওদের- আমার কাছেও সেটা ছিল। আজকে আমি লক্ষ্মীকান্তটা দেখছি, লক্ষ্মীকান্ত এভাবে বলছে। মানে নিউ ভার্সন যেটা ওটা। এটা সেন, হ্যাঁ নিউ ভার্সন, আচ্ছা এই 5th এডিশন আমারটা। আচ্ছা, তা ওই তিনটা আমার জানা ছিল না। হুম, ঠিক আছে, ওটা এটা স্যার আমি একটু ঠিক আছে, সে আমি দেখে নেবো পরে, একটু নেট সার্চ করে দেখে। লক্ষ্মীকান্ত বলছে যখন, তো অবশ্যই তাও একটু ডিটেলে পড়ে দেখে নিতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি এটা আজকে হঠাৎ করে, ইনফ্যাক্ট আমার 6 জানা ছিল, আমিও 6 ওই 2019 ইনক্লুড করে 6 করতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট তারপরে আমি লক্ষ্মীকান্ত দেখছি এভাবে বলছে বিষয়টাকে। ঠিক আছে তাহলে। আচ্ছা, এইটা তোমরা রাখো, এটা নিয়ে পরে কথা বলে সর্ট আউট করে নেওয়া যাবে, অসুবিধার কিছু নেই, অত চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা চলো নেক্সটে যাই। হ্যাঁ ম্যাম। এটা তো পারবে সবাই, যে which part and the articles are related to the Citizenship Act in Indian Constitution? কোনটা? What is the answer? 5 to 11. 5 to 5 11. to- It's part 2, 5 to 11. Done? হুম এগোই। হুম আচ্ছা, এইটা আরেকটা আর্টিকেল তোলা কোয়েশ্চেন। এটা The Parliament shall have the power to make any provision with respect to the acquisition and termination of the citizenship and all other matters relating to citizenship. Refers to which Last article? article. 11. Sure. হ্যাঁ ম্যাম, ওটাই লাস্ট আর্টিকেল ছিল। Oh, great. একদম। The answer is D11. Article number 11 refers to this. The Parliament has the power to make provisions relating to citizenship. আচ্ছা, citizenship regarded যা যা হয় সেটা কোন মিনিস্ট্রি ডিল করে? Guys, citizenship regarded any provisions deals by which ministry? Sorry? কেউ একজন আনসার দিচ্ছিলে, বলো। প্রেসিডেন্ট হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্ট না না না, প্রেসিডেন্ট নয়, আমি বলছি যে কোন মিনিস্ট্রি এই ব্যাপারটাকে ডিল করে, আচ্ছা। সিটিজেনশিপের ব্যাপারটাকে। Which ministry deals with the matters related to the citizenship? Every matters related to the citizenship. বলে দিই, হুম লিখে নাও, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এটা এভাবে লিখতে পারো, the Ministry of Home Affairs deals with the matters related to the citizenship of India. হয়েছে? হ্যাঁ হয়েছে। যাই পরেরটায়। হুম এই যে, which article of the Indian Constitution forbids dual citizenship? এটাই মাত্র বলেছি আমি তোমাকে। 9. 9. The answer is B9. Article 9 forbids dual citizenship. হয়েছে? এগোলাম।
নাও দিস ওয়ান ইজ এফআর। এবার ফান্ডামেন্টাল রাইটস থেকে আমি প্রথমে শুরুতেই যেটা বললাম আবার বলছি, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু 12 থেকে 32 মুখস্থ করা ছাড়া উপায় নাই। কারণ ছত্রে ছত্রে থেকে কোথা থেকে কোয়েশ্চেন তুলে দেবে, এবং দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ নট, নোবডি ক্যান সে, নোবডি ক্যান সে। আচ্ছা, এটা তো ভেরি ইজি, বলে ফেলো। হোয়াট ইজ Part দি three. আনসার? Part 3, পার্ট ma'am. 3, Part 3. And the articles are 12 থেকে 35। চলো। What has been referred to, এটাও পারবে, এটা this is very easy also. Fundamental rights. Rights. ফান্ডামেন্টাল রাইটস। The answer is C, Fundamental rights. fundamental rights. আচ্ছা, this one. Fundamental rights are justiciable, non-justiciable, legal right, both B and C. Justiciable. জাস্টিফিকেবল। Justiciable. The answer is জাস্টিফিকেবল। A, justiciable. Acha. This one. Which right has been deleted from the Constitution as a fundamental right? রাইট টু প্রপার্টি। Property. Right to property. Right to property এখন কোথায় আছে? এখন সেটা এখন right to property status কি আছে? ওই পার্ট আর্টিকেল 300A। 300A. And right now what is the status of our right to property? It is not a fundamental right. Right now right to property is not a fundamental right, but what kind of a right it is? It is লিগ্যাল রাইট। legal right. Legal right কোথায় আছে? কোন পার্টে আছে? পার্ট 12। 12. Part 12. Article 300A। 308. আচ্ছা, কোন কোন অ্যামেন্ডমেন্টে এটা চেঞ্জ হয়েছে? 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 44. 78। 44. এটা কে? চন্দন? ওহ, আচ্ছা। বাকি সবাই কি এটাকে একটুখানি গুছিয়ে লিখে দিতে হবে, না সবাই এতটাই ক্লিয়ার এই বিষয়ে? না একটু বলুন। আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা, এটা তো জানো, the right to property, লিখে নাও, the right to property has been deleted as a fundamental right, has been deleted as a fundamental right from the Constitution through 44th Amendment Act of 1978. The right to property has been deleted as a fundamental right from the Constitution through 44th Amendment Act of 1978. হলো? Right now, পরে পয়েন্ট করো, right now, right to property is a legal right. Fundamental right নেই, right to property is a legal right. It's a legal right under Article 300A, under Article 300A in Part 12 of our Constitution. In Part 12 of our Constitution. ম্যাম এই লিগ্যাল রাইট মানেটা কি? লিগ্যাল রাইটটা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে সামথিং দ্যাট ইজ সিকিউরড বাই দ্য কনস্টিটিউশন, এন্ড লিগ্যাল রাইট হচ্ছে যে কোনো একটা অল্টারকেশন অফ আ সিম্পল ল ক্যান চেঞ্জ ইওর লিগ্যাল রাইট।
যেখানে নাকি ফান্ডামেন্টাল রাইট চেঞ্জ করতে তোমাকে অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, এবং অ্যামেন্ডমেন্ট দ্যাট টু স্পেশাল অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, যে কোনো নর্মাল অ্যামেন্ডমেন্টে হবে না। স্পেশাল অ্যামেন্ডমেন্টের দ্বারা একমাত্র তুমি ফান্ডামেন্টাল রাইট চেঞ্জ করতে পারবে, বিকজ it is guaranteed to you by your constitution. But a legal right is not that strong. A legal right কে যে কোনো altercation of simple law যেভাবে altercate করা হয় সেইভাবে যদি অল্টারনেট করা যায় তাহলে যে কোনো লিগ্যাল রাইট শিফট করে যেতে পারে। তো ওই বিষয়টার মানে ভার ওজনটা কম হয়। লিখে নিতে পারো fundamental right, what is a fundamental right and a legal right? Fundamental rights are protected. লিখে নাও, fundamental rights are protected by the constitution. This is important, যে fundamental right is protected by the constitution, মানে তোমার কোথাও যদি, এবং যেটা আগে হলো যে কোয়েশ্চেনটা, যে ইট ইজ জাস্টিসিয়েবল মানে তোমার কোথাও যদি ফান্ডামেন্টাল রাইটে হাত পড়ে ইউ ক্যান ডাইরেক্টলি মুভ টু দ্য সুপ্রিম কোর্ট, এবং সেটা জাস্টিসিয়েবল, এবং হয়েও ছিল কেশবানন্দ ভারতী কেসে ফান্ডামেন্টাল রাইটে হাত পড়ার জন্যই সেখানেই প্রবলেম হয়েছিল বলে সেটা গিয়ে সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট এন্ড অল দ্যাট। তো fundamental right is justiciable and that is secured, that is protected by the constitution. Therefore they cannot be taken away by altering any ordinary law. Therefore cannot be taken away by altering any ordinary law. Hello? And legal rights on the other hand are protected by ordinary laws, and can be taken away by altering that particular law, হলো? যাই এগোই। হ্যাঁ ম্যাম। আচ্ছা, which of these sentences is or are true regarding fundamental rights? আচ্ছা, fundamental rights are, এটা বলো এর মধ্যে কোনটা ট্রু? B. Sure? হ্যাঁ ম্যাম। Yes, the answer is B. আচ্ছা, কেন? Why not sacrosanct? এটা স্টেট মানে কিছুতে একটা মানে আটকে দিতে পারে, কিছুতে অবস্ট্রাকশন দিতে পারে স্টেট। এক সেকেন্ড। হ্যাঁ কি হয়েছে? স্টেট রেস্ট্রিক্ট করতে পারে কিছু কিছু। হ্যাঁ, at the time of, যখন তখন ট্রাঙ্কুইলিটি, পাবলিক ট্রাঙ্কুইলিটি ডিস্টার্ব হলো। At the time of emergencies, the fundamental rights can be suspended. তার জন্য fundamental rights are justiciable but not sacrosanct, permanent নয়। হলো? আগেরটায় যাই। Now this one, fundamental কোনটা? What is the answer? 20-21 Sure? আনসার গুলো কে দিচ্ছে? সবাই দিচ্ছে দিদি। সবাই দিচ্ছে। আচ্ছা, 20-21 কি আছে? কনভিকশন ফর অফেন্সেস আর এটা লাইফ এন্ড ওই সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি এক্সেপ্ট ওই 20-21 কি আছে? হ্যাঁ ওইটাই তো সাসপেন্ড হয়, কিন্তু 20-21 সাসপেন্ড হয় না একমাত্র। তো সেটাই বলছি যে 20-21 what does it talk about? 20-21 what লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। হ্যাঁ, এটা হচ্ছে 21। আর 20 অফেন্স কমিট করলে প্রোটেকশন দেয়।
20 is Article 20 deals with protection from conviction of offenses. ভেরি গুড। আচ্ছা, বাকিদের সবার কাছে এতটা ক্লিয়ার নাকি একটু বলতে হবে আমাকে? একটু বলুন বলুন। ম্যাম। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি সাসপেন্ডেড এট দ্য টাইম অফ ইমার্জেন্সি। এটা তোমরা জানো যে এই আগের কোয়েশ্চেনটা যে ফান্ডামেন্টাল রাইট লাইক ফ্রিডম অফ স্পিচ, তারপরে অ্যাসেম্বলি করার রাইট, এই সমস্ত রাইট গুলো কিছু কিছু রাইটস হয় এট দ্য টাইম অফ ইমার্জেন্সি যেগুলো নাকি সাসপেন্ড করা যে হতে পারে, সাসপেন্ডেড হয়ে যেতে পারে। বাট অনলি দিস টু রাইটস, মানে যে প্রোটেকশন ফ্রম এই যে দ্য প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ ফর দি অফেন্সেস, এই দুটো যে আর্টিকেল 20 টক্স অ্যাবাউট, লিখে নাও, আর্টিকেল 20 টক্স অ্যাবাউট প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। এটা হচ্ছে আর্টিকেল 20। মানে অকারণ তোমায় কেউ জেলে উইদাউট এনি রিজন, অকারণ তোমায় জেলে দেওয়া উইদাউট এনি অফেন্স, দিস আর্টিকেল 20 প্রোটেক্টস ইউ ফ্রম দ্যাট। হলো? and article 21 secures your right to live, right to life and personal liberty. Even at the time of emergency, your right to live, your right to life is not suspended. মানে emergency time এ যে কেউ তোমার বাড়ি এসে তোমায় গুলি করে মেরে দিতে পারে না। These two articles are not suspended even at the time of internal, external, whatever emergency. Article 20 আর 21 suspended হয় না। হ্যালো? আচ্ছা, এই জায়গায় আমার মনে হচ্ছে কিছু কিছু লাইক আমার মোস্ট প্রবাবলি রঙ্গন চন্দন, আমার মনে হচ্ছে তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া আছে। বাকিদের ক্ষেত্রে আর্টিকেলস গুলো একটু কি লিখিয়ে দিলে সুবিধা হয়? একটুখানি বলো। হ্যাঁ ম্যাম, লেখালেও হবে। আর না হলে অরিন্দম দা যে নোটসটা আমাদের প্রোভাইড করেছেন সেটাতেও আছে মোটামুটি, তো আপনি লিখে দিলে অসুবিধা কিছু হবে না, একসাথে সবটা জিস্ট আর ডিটেলস থাকবে। যেগুলো তাহলে দাদার করিয়ে দিই? নোটসে হয়তো নেই সেগুলো আপনার কাছ থেকে পেয়ে যাবেন। রাইট। আচ্ছা, তাহলে আর্টিকেলস গুলো লিখে নাও, কারণ আমার মনে হয় আমার এই 14 থেকে 14 কেন 12 13 ইভেন 13, আচ্ছা 13টা পড়িয়ে নি, তারপর আমি লেখাচ্ছি একবারে। নেক্সটে যাই, আমি 13টা আসুক, দিয়ে আমি একবারে লেখাচ্ছি, কেমন? চল। The abolition of the titles, Article 18, occurred under which fundamental right? Abolition of titles. Equality. Right to equality. Equality. Right to equality. Sure. Sure. সবাই? হ্যাঁ আচ্ছা, ম্যাম। this is your right to equality. এবং আমি সবার ক্ষেত্রে সবার জন্য একটুখানি এই জায়গাটায় বলে রাখি, দ্যাট ইজ এই ক্ষেত্রে কিন্তু কোনো লাইক মিলিটারি লাইক কমান্ডার, মেজর বা পুলিশের সাব ইন্সপেক্টর এই টাইপের যে টাইটেল গুলো, এইগুলো কিন্তু, বা ধরো পরমবীর চক্র, এই টাইপের যে টাইটেল গুলো সেগুলো কিন্তু সাসপেন্ডেড হয় না। এটা মেনলি করা হয়েছে যে আগে যে ব্রিটিশরা যে টাইটেল দিয়ে যেত না, ললিপপের মতন প্রচুর টাইটেল বিলি করা হতো, রায় বাহাদুর, আমি তোমাকে রায় বাহাদুর উপাধি দেবে, এই টাইপের প্রচুর, রায় বাহাদুর, পাল চৌধুরী, রায়চৌধুরী, এই টাইপের প্রচুর টাইটেলস না ব্রিটিশ এরকম বিভিন্ন জমিনদারদেরকে দিয়ে গেছিল, এবং দে এনজয়েড সাম প্রিভিলেজেস ফ্রম দ্য সোসাইটি, এবং ওই টাইটেল গুলোকে অ্যাকচুয়ালি অ্যাবলিশ করা হয়েছে। এটা কিন্তু this doesn't talk about the military titles or some titles has given to you by the country. এটা কিন্তু লাইক জাতীয় জনক, এটাও একটা টাইটেল, এটা কিন্তু সাসপেন্ডেড হয়নি। যে মহাত্মা গান্ধীকে জাতীয় জনক বলা যাবে না, এটা নয়।
এরকম সাসপেন্ডেড হয়নি, বাট ওই টাইপের টাইটেল যে টাইটেল গুলো নাকি ব্রিটিশ দিত, যেগুলো giving people some privileges, সেই টাইপের টাইটেল গুলোকে সাসপেন্ড করা হয়েছে, অ্যাবলিশ করা হয়েছে রাদার, and this comes under article 18. আচ্ছা, এটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। একই which article prohibits the employment of the children under 14 years in factories and other risky areas? Article 24. অসাধারণ। আচ্ছা, Article 23 talks about Traffic. human trafficking. Exactly. Article 23 gives us protection against human trafficking and forced labor. বন্ডেড লেবার যেগুলো ছিল আগেকার দিনে, সেই বন্ডেড লেবার লাইক বিনা বেতনের কাজ করিয়ে নেয় অল দ্যাট, ফোর্সড লেবার থেকে প্রোটেকশন দেয়। গেল। এটা তো বোধহয় সবাই, এটা দুজন বাদে বলবে, বাকিরা আমি যাদের আওয়াজ পাচ্ছি না তারা বলবে। এই আনসারটা, দিস ইজ সো সিম্পল, এটা বাকিরা পার্লামেন্ট আর বলবে না, চন্দন রঙ্গন বাদে বলবে, আর তোমরা বলবে না, জাস্ট চুপ করে থাকবে বাকিরা। সুপ্রিম কোর্ট হবে, পড়েছিলাম করে সুপ্রিম কোর্ট। Exactly. The answer is C, Supreme Court. Supreme Court is the custodian of your fundamental rights. অর্থাৎ তোমার কোথাও যদি ফান্ডামেন্টাল রাইট কাটেলড হয়, কোথাও যদি কাট শর্ট হয়, কোথাও মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট হ্যাম্পার হচ্ছে, you can directly go to the Supreme Court. হলো? So Supreme Court is referred to as the custodian of the fundamental right. ম্যাডাম এটাই কি ওই আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট? না না না, ওটা হচ্ছে হ্যাঁ কনস্টিটিউশনাল রেমেডি, বাট আলটিমেটলি ওই মোটামুটি আর্টিকেল 32 হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিজ। আর এটা কিন্তু ঠিক কোনো আর্টিকেলকে রেফার করে না, দেখো এটা ইটস এ কনসেপ্ট, এটা আর্টিকেল নয়। বুঝেছি না। আচ্ছা, this one, which article exempts the Indian citizen from paying taxes to promote his or her own religion? এটা কি 27 হবে? রঙ্গন আজকে 26 বা 27? রঙ্গন আজকে আমাকে একবারও খিল্লি করার সুযোগ তো দিচ্ছেই না, আমি ওকে বলতেই পারছি না